আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ডিজাইনটি কমপ্লিট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি আমরা কমপ্লিট করেছি লাস্ট ২-৩ মাস আগে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো A to Z এই বিল্ডিংয়ের সকল কাজ আমাদের গৃহনকশা ইঞ্জিনিয়ারিংয়ের টিমের পরিচালনার মাধ্যমে হয়েছিল। কমপ্লিট করা হয়েছিল। এখানে টাইলস থেকে শুরু করে থাই, স্যানিটারি, ইলেকট্রিক সকল ওয়ার্ক আমরা তত্ত্বাবধানে করেছিলাম। বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে A to Z। এখনও কিছু কাজ বাকি আছে, যেমন সামনের বাউন্ডারিটা বাকি আছে, ৩ দিকে বাউন্ডারি হয়ে গেছে। সামনের বাউন্ডারিটা গেটটা বাকি আছে, এটা হবে একটু বসার জন্য একটু অফ রেখেছি আমরা। এইখানে দেখেন এই বিল্ডিংয়ের কিন্তু একটা বিশেষত্ব হলো নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে। আন্ডারগ্রাউন্ড করার একটা কারণ হলো এটা রাস্তা থেকে অনেক নিচু জমিটা, তো এখানে মাটি ভরাট করতে আমাদের প্রায় ১০ ফিটের মতো মাটি ভরাট করা লাগে। এই জন্য আমরা ওই জায়গাটা আমরা আন্ডারগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি, যেন গাড়ি পার্কিংও হয়ে গেল অ্যান্ড আমাদের নিচের জায়গাটা আর ভরাটও করা লাগলো না, হয়তো অনেক টাকাও সেভ হলো। গেটটা যে দেখতে পাচ্ছেন আমরা একটা সিএনসি গেট করেছি, এটা ২ পাল্লা, বাট একদিকে স্লাইড হয়ে চলে যায়। ঢোকার পরেই প্রথমে আমরা একটা সুন্দর টাইলস সিলেক্ট করেছিলাম, একটু ব্র্যান্ড টাইপের, মাঝখানে একটা ফুলের কাজ রয়েছে, সাইডে আমাদের লোপার টোপার রয়েছে, একটা বসার ছোট জায়গাও দিয়েছি সামনে। তারপরে আমাদের মেইন ডোরটার পরেই একটা সিঁড়ি, এক পাশ দিয়ে যেহেতু আমরা এন্ট্রিটা করেছি, ওই পাশে আমরা সিঁড়ি করেছি। এই বিল্ডিংয়ের সবচেয়ে একটা বিশেষত্ব হলো এই বিল্ডিংয়ের ডুপ্লেক্স বাড়ি, বাট ডুপ্লেক্স হইলেও ওনার ২ ছেলে ২টা ফ্লোর আলাদাভাবে ইউজ করতে পারবে। এটা হলো এই বিল্ডিংয়ের বিশেষত্ব। আপনারা অনেকেই জানেন যে ডুপ্লেক্স বাড়ি করতে গেলে অনেকেই ভাবে যে না আমার আর ২ ছেলে ডুপ্লেক্স করা যাবে না, মাঝে সিঁড়ি দিয়ে মাঝখানে সিঁড়ি দিয়ে করতে হয়। এটা আসলে ভুল। আরও অনেক সিস্টেম আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা ভালো কাজ করে তারা জানে যে আসলে ডুপ্লেক্স সিঁড়ি করতে হলেই বা আধুনিক বাড়ি করতে হলে সামনে সিঁড়ি দেওয়া লাগে না, আরও অনেক সাইড সিঁড়ি দিয়ে কাজ করা যায়। আমরা ওইভাবেই চেষ্টা করেছি এই বিল্ডিংটা ফুটিয়ে তোলার জন্য। এই বিল্ডিংটা যেভাবে নিচতলায় আছে যেভাবে দোতলায় আছে সেম ৩ তলায় এভাবেই আছে। গ্রাউন্ড ফ্লোরে আন্ডারগ্রাউন্ড তো সবাই ব্যবহার করবে, ২টা গাড়ি রাখা যাবে নিচে, আবার ৪টা নিচে আমাদের ৪টা ৫টা গোডাউনও আছে, যাতে ওইখানে মালামালও রাখা যায়। এটা হলো রুমের প্রথম ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের আর ডাইনিং রুমের মাঝখানে আমরা একটা পার্টিশন করেছি। এটা করেছি আমরা ৩টা পার্টের গ্রিল থাইয়ের মাধ্যমে 3টা পার্ট করেছি, না সরি 4টা পার্ট করা হয়েছে, যাতে আমাদের ওপেনটা বড় হয়। যেন আমাদের প্রয়োজন হয় তাহলে বিশাল বড় একটা ওপেন পাবে, যেটা দোনো ডাইনিং ড্রয়িং একসাথে অনেক বড় একটা স্পেস হয়ে যায়। আমরা এই বিল্ডিংয়ের ডাইনিং রুমটা ছিল প্রায় 22 ফিট বাই 14 ফিট, পাশে বিশাল বড় ডাইনিং। এখানে 2টা ডাইনিং টেবিল ফেলানো যাবে। এখানে আমরা টাইলস করেছি চায়না টাইলসগুলা। এখানে আমরা একটা বেসিন সেট করেছি। আর আচ্ছা, রুমগুলো আপনাদেরকে আগে দেখাই, রুমগুলোর পরে আমি ওয়াশ বেসিনের জায়গাটা দেখাবো। এইগুলো প্রত্যেকটা রুম আমাদের সাইজ আছে 12 ফিট বাই 13 ফিট। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, 12 ফিট বাই 13 ফিট কিন্তু একটা স্ট্যান্ডার্ড রুম। যারা গ্রামে বাড়ি করবেন চেষ্টা করবেন সর্বনিম্ন রুম সাইজ 12 ফিট বাই 13 ফিট দেওয়ার, তার উপরে দেন এটা আপনাদের উইশ, বাট 12 ফিট বাই 13 ফিট দিলে রুমের সাইজটা খুব সুন্দর হয়। এটা আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে আমরা সবগুলা রুমের সাইজ প্রায় সিমিলার রেখেছি, শুধু একটা রুমে আমরা 2টা রুমে অ্যাটাচ করেছি রুম, আর 2টা রুম অ্যাটাচ করি, একটা রুম অ্যাটাচ করি নেই। আমাদের এইভাবেই কাজটা করেছি যেন আমাদের এখানে কিচেন রুমটা সহ ছিল, প্রত্যেকটা রুমের সাথে 2টা ছিল। আর কিচেন রুমে দেখেন চেষ্টা করেছি গরম পানি বা ঠান্ডা পানির লাইন ছিল কিচেন রুমে। এটা কিন্তু মিক্সার না, বাট একটু আধুনিক টাইপের একটি কল আছে, ওইগুলো এনে লাগানো হয়েছে। এখানে কিচেনের এগুলো র্যাক করা হবে, এখনও র্যাক হয় নাই, কিছু কাজ বাকি আছে। তার অলরেডি এটা কিচেনটা ব্যবহার করা শুরু হয়েছে, তো ওইটা আমরা ওই ব্যবহার থেকেই ছবি তোলা হয়েছে, ভিডিও করছি আর কি, আমরা জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা রুম ইয়াতেই আমরা সুন্দর করে একটা ডিজাইন দেওয়ার জন্য। আমরা ছাদের মধ্যে চলে আসছি, ছাদের পরে আমরা বেসিনটা দেখাইতেছি। এটা হলো একটা বেসিন, এই বেসিনটা আমরা
দেখেন খুব সুন্দর করে ডিজাইন করেছি, যেইভাবে মালিককে ডিজাইন করে দিয়েছিলাম ওনারা এইভাবেই কাজ করেছে। এখনো গ্লাসটা লাগানো হয় নাই। আর এটা হলো একটা বড় বাথরুম। চাইলে এখানে আমরা একটা হাই কমোড লাগাইতে পারতাম, হাই কমোড লাগানো হয় নাই। তো একটা কমন টয়লেট লাগানো, কমন ওয়াশরুমের সাথে আমরা ফ্লাশ সিস্টেম করেছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যারা নিয়ে কেউ বাথরুমের মধ্যে ফ্যান অ্যাডজাস্ট করবেন, দুইটাই রাখবেন। কারণ একটা সানলাইটের জন্য, সানলাইটের সাইজটা দেবেন 2 ফিট বা 1 ফিট। 1 ফিট থাকবে ওর উপরে নিচের দিকে, এটা দেখতে যেভাবে পাচ্ছেন। আর পাশে থাকবে 2 ফিট। এটা হইলে আপনার থাইটাও সুন্দর দেওয়া যায়। আর একটা ফ্যানও দিয়ে রাখবেন, যেন ফ্যান অ্যাডজাস্ট ফ্যান ইউজ করলে অনেক ভালো। এটা আসলে যারা ইউজ করে তারাই জানে, এটা আমি ডিটেলস বললাম না। আসো। আমরা ছাদে একটা টি স্টোর ও করেছি লোবার জুনায়েদ, টাইপের। কই আর যাও? এমনিতে ছাদের মধ্যে টাইলস করার এই পরে বাতাস আছে এখানে, সিলিংয়ের আয়ো। কাজ কিছু বাকি আছে, এগুলা অলরেডি কাজ চলতেছে। এগুলা লাগাই ফেলবো কিছুদিনের মধ্যেই। এই যে কি বাতাস, লোবারটা ঠান্ডা। করেছি আমরা, ধরেন এখানে একটা দোলনা সেট হয়েছে অলরেডি, দোলনাটা সেট হয়ে গেছে। আমরা যখন ভয়েসটা দিচ্ছি দেখছো কি এটা বাতাস? দোলনা সেট হয়ে গেছে। আসলে এটা ভিডিওটা যে সময় ঘটে তখন ছিল না। আর বিল্ডিংটা যে জায়গায় হয়েছে আশেপাশে আসলে খুব সুন্দর বসলে না একটা গরম পরিবেশ। হয়ে যাবো। যে এখানে যদি কেউ কটেজ হিসেবে থাকতো তাহলে খুব পিসফুল একটা জায়গা হতো। আমাদের এই বিল্ডিংটার কি আশেপাশে সুন্দর খুবই একটা নেচার একটা পরিবেশ পরিবেশ রয়েছে। জুনায়েদ। তোমার বিল্ডিং এর আশেপাশে মালিকের কি ইচ্ছা ছিল এরকম সুন্দর, একটা বাড়ি করার, খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট ঠিক করে না? দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি। আসলে একটা বাড়ি করতে হলে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া লাগে ক্লায়েন্ট। আমরা চেষ্টা করেছি ওই সাপোর্টটা পেয়ে আমরা একটা সুন্দর বাড়ি করার জন্য। প্রত্যেকটা রুমে আমরা করেছি। আর এই বিল্ডিংয়ের আমরা একটা জিমনেশিয়াম রুম রেখেছি। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে নামাজও পড়তে পারবে, কেউ চাইলে এখানে জিমনেশিয়াম হিসেবে ইউজ করতে পারবে। আরেকটা টেরেস রেখেছি, যেটা আমরা নিচতলা থেকে টেরেসটা দেখতে পাচ্ছিলেন, ওই টেরেসটা আমরা দোতলা অ্যান্ড নিচতলা যাতে দোনো ফ্লোরেই ব্যবহার করা যায় ওই রকমভাবে করা হয়েছে। অনেকে ভাবেন যে আসলে ডুপ্লেক্স হাউসের দোনো ফ্লোরে তো সমান অপরচুনিটি পায় না, তা আমরা ওই কথাগুলো চিন্তা করে আমরা 2 ফ্লোরের জন্য এটা ওপেন রেখেছি, যেন দোনো ফ্লোরে তারাই এই টেরেসটা ব্যবহার করতে পারে। একা একজনের জন্য এটা এমন না, ঠিক আছে। এটা হলো ফ্রন্টের একটা বারান্দার ডিজাইন। এটা ফ্রন্টে ছিল, যে নিচ থেকে দেখছেন, খেয়াল করছেন কিনা, একটা বারান্দা ছিল, ওই বারান্দার এটা। আর আমরা ছাদে একটা গ্লাস ডোর লাগাইছি। বর্তমানে এই গ্লাস ডোরগুলো খুবই ক্রেজ বিল্ডিংটা। এই গ্লাস ডোরের জন্য আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা আর বেশি কথা বললাম না, একটা ভিডিওটা এমনিতেও বড় হয়ে গেছে অনেক। চেষ্টা করেছি যেন ছোটোর মধ্যে শেষ করা যায়, কিন্তু আসলে ডিটেলস বলতে গেলে শেষ করা যায় না।